আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মনির। আজকের ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকসের মধ্যে আমাদের রয়েছে সিকিউ সলভিং, কুমিল্লা বোর্ড 2025-এর গতি অধ্যায়ের এসএসসি লেভেলের। আমরা আজকে এমনভাবে এই সিকিউটা সলভ করব যেন তুমি প্রায় সিকিউ তুমি নিজেই সমাধান করতে পারবা। তাহলে তোমাকে ক্লাসটা শেষ পর্যন্ত কিন্তু করতে হবে। প্রায় 90% স্টুডেন্ট কিন্তু এই সিকিউ গুলা স্কিপ করে, কারণ এই সিকিউ গুলার মধ্যে তোমার গ্রাফ আছে, গ্রাফ বললে আমরা স্কিপ করি। চলো আমরা দেরি না করে সিকিউ সলভিংটা শুরু করি। তোমাকে এই সিকিউটা সলভ করার জন্য আগে তোমাকে কয়েকটা বিষয় জানতে হবে, যেমন তোমার সমতরণ কথাটার অর্থ কি এটা আগে জানতে হবে। কি বললাম? সমতরণ কথাটার অর্থ কি আগে এটা জানতে হবে। এখন বলো তো, সম মানে কি বলো তো বাচ্চারা? এই সম মানে কি? সমান। ত্বরণ মানে কি বলতো বাচ্চারা? ত্বরণ কাকে বলে বলতো? বেগের সাথে সময়ের কি পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। কি বললাম? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। কি বললাম? বেগের পরিবর্তনের হার। কি বললাম? বেগের পরিবর্তনের হার। এটার অর্থ কি? অর্থাৎ তোমাকে ব্যাগের কিন্তু পরিবর্তন হতে হবে। কিরকম? ধরো, আচ্ছা, সমত্বরণ কথাটার অর্থ কি? সম মানে হচ্ছে সমান, ত্বরণ মানে হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার। অর্থাৎ নির্দিষ্ট দিকে ব্যাগের হার, ব্যাগের পরিমাণ যদি একই হারে যদি বাড়তে থাকে, তখন তাকে সমত্বরণ বা সুষমত্বরণ বলা হয়। কি বললাম? নির্দিষ্ট দিকে যদি ব্যাগের পরিমাণ একই হারে বাড়তে থাকবে। কি বললাম? একই হারে কিন্তু বাড়তে থাকতে হবে। ধরো, তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, তুমি এই বিন্দুতে এসে পৌঁছালা। ধরো তুমি বিন্দু থেকে যাত্রা শুরু করে কোন বিন্দুতে পৌঁছালা? বি বিন্দুতে পৌঁছালা। ধরো একটা সময় লাগছে না? ধরো একটা টি লাগছে, টাইম লাগছে। এখান থেকে এখানে যেতে একটা সময় লাগছে না? হ্যাঁ, সময় লাগছে। ধরো তুমি স্থির ছিলা, কি ছিলা? স্থির। এখানে গিয়ে তোমার বেগ হয়ে গেল ধরো 10। তাহলে স্থির মানে হচ্ছে আদি বেগ 0। আদি বেগ কত? 0। স্থির মানে কি বলতো বাচ্চারা? স্থির মানে হচ্ছে আদি বেগ 0। তারপর তোমার টি সেকেন্ড, ধরো 5 সেকেন্ড সময় পর তোমার বেগ কত হয়ে গেল? 10 হয়ে গেল। কি বললাম? তুমি প্রথমে স্থির ছিলা, এই বিন্দু থেকে তুমি এখানে যাত্রা করলা, বি বিন্দুতে এসে পৌঁছালা। এখন তোমার বেগ কত হয়ে গেছে? 10 হয়ে গেছে। তাহলে বেগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে বলো তো? বেগের পরিমাণ বাড়ছে না? হ্যাঁ, 0 থেকে কত হয়ে গেছে? 10 হয়ে গেছে। বেগের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে বেগের পরিমাণ কিন্তু সময়ের সাথে সাথে যদি বৃদ্ধি পায়, তখন আমরা ত্বরণ বলবো। কি বলবো? ত্বরণ। তাহলে এখানে আমি যদি বলি বেগের পরিবর্তনের হার, এই কথাটার অর্থ হচ্ছে, ধরো তোমার শেষ বেগ কত ছিল? 10। আদি বেগ কত? 0। তাহলে এটা কি? শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে বেগের পরিবর্তন না? পরিবর্তন মানে বিয়োগফল। এখন তুমি যদি সময় দিয়ে ভাগ করো, তখন তুমি কি পাবা? ত্বরণ পাবা। আমি যদি এখান থেকে ত্বরণ বের করতে চাই, তাহলে কি হবে বলো তো বাচ্চারা? বি এর মান হচ্ছে 10, ইউ এর মান কত? 0, টি এর মান হচ্ছে 5। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন সমত্বরণ কথাটার অর্থ কি? সমত্বরণ কথাটার অর্থ হচ্ছে বেগের পরিমাণ বৃদ্ধি পাবে। কি বললাম? বেগের পরিমাণ বৃদ্ধি পাবে। বেগের পরিমাণ বৃদ্ধি পাবে একই হারে। বেগের পরিমাণ বৃদ্ধি পাবে একই হারে। বেগের পরিমাণ বৃদ্ধি পাবে একই হারে। বেগের পরিমাণ বৃদ্ধি পাবে, কি বললাম? একই হারে। মনে থাকবে? একই হারে কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমি যদি বলি ত্বরণ কি জিনিস আর মন্দন কি জিনিস? দেখো তো বাচ্চারা, ত্বরণ হচ্ছে আর মন্দন, এই দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিমাণ বৃদ্ধি পাবে। কি বললাম? বেগের পরিমাণ বৃদ্ধি পাবে কিসের সাথে? সময়ের সাথে সাথে বেগের পরিমাণ বৃদ্ধি পাবে। আর মন্দন মানে হচ্ছে বেগের পরিমাণ হ্রাস পাবে। কি বললাম? বেগের পরিমাণ হ্রাস পাবে, মানে কমে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে তখন কিন্তু এর মান এখানে প্লাস আসবে, এখানে এর মান মাইনাস আসবে। কিন্তু কি বললাম? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিমাণ বৃদ্ধি পাবে, মন্দন মানে বেগের পরিমাণ কি পাবে? কমে যাবে বা হ্রাস পাবে। তখন এর মান এখানে কি আসবে? মাইনাস আসবে।
এখানে এর মান কি আসবে, প্লাস আসবে। বোঝা যাচ্ছে? তা আমি যদি বলি সমমন্দন কথাটার অর্থ কি বলতো বাচ্চারা? সমমন্দন কথাটার অর্থ কি? সমমন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে বেগের পরিমাণ হ্রাস পাবে, তাহলে সম মানে হচ্ছে সমান, তাহলে একই হারে কিন্তু কি পাবে, হ্রাস পাবে। বোঝা যায়? আর এটা হচ্ছে বেগের পরিমাণ বৃদ্ধি মানে হচ্ছে ত্বরণ, তাহলে সমত্বরণ কথাটার অর্থ হচ্ছে বেগের পরিমাণ বৃদ্ধি পাবে একই হারে। তাহলে সমমন্দন মানে কি বলতো? বেগের পরিমাণ হ্রাস পাবে, বেগের পরিমাণ হ্রাস পাবে, বেগের পরিমাণ হ্রাস পাবে একই হারে। বোঝা যায়? নির্দিষ্ট সময় পর কিন্তু নির্দিষ্ট সময় পর বেগের পরিমাণ কি পাবে, হ্রাস পাবে একই হারে। তাহলে সমত্বরণ আর সমমন্দনের মধ্যে পার্থক্য কি? সমত্বরণ মানে হচ্ছে বেগের পরিমাণ কি পাবে বলতো বাচ্চারা, বেগের পরিমাণ বৃদ্ধি পাবে, আর সমমন্দনের মধ্যে বেগের পরিমাণ কি পাবে, হ্রাস পাবে। তো তুমি যদি এখানে আমি বলি সূত্র কি ইউজ করবা বলতো বাচ্চারা, এখানে সূত্র কি ইউজ করবা? দুইটা সূত্র ইউজ করতে পারবা তুমি। S সমান ধরো u প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এগুলো আমাদের কাজে লাগবে। h সমান ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কখন ইউজ করবো? যখন তোমাকে ত্বরণ বলে দিবে তখন তুমি h সমান ut প্লাস হাফ এ টি স্কোয়ার এটা ইউজ করবো। বোঝা যায়? আর যখন তোমাকে শেষ বেগ বলে দিবে তখন তুমি এই সূত্র ইউজ করবা। ক্লিয়ার? সমমন্দনেও কিন্তু সেম সূত্র তোমরা ইউজ করবা। সমত্বরণ আর সমমন্দন এই দুইটাতে কিন্তু সেম সূত্র ইউজ করবা। বোঝা যায়? এখন আমি যদি বলি সমবেগ কথাটার অর্থ কি বলতো বাচ্চারা? সমবেগ, সমবেগ কথাটার অর্থ কি বলতো? সমবেগ, সমবেগ মানে বলতো, সম মানে হচ্ছে সমান, কি বলতো? সম মানে হচ্ছে সমান, বেগ মানে হচ্ছে বেগ। তাহলে ব্যাগের পরিমাণ সমান থাকবে বা ব্যাগের পরিমাণ কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ একই হারে কিন্তু বাড়বেও না আবার কমবেও না। আচ্ছা বলো তো, ব্যাগের পরিমাণ যদি নাও কমে নাও বাড়ে তখন ত্বরণ কত হয়? ত্বরণ মানে কত? তখন ত্বরণ কি জিরো হয়ে যাবে না? বলো তো। ত্বরণ মানে কি? বেগের হয় পরিবর্তন হতে হবে। তাহলে সমবেগের কথার অর্থ কি? সমান বেগ, বেগের পরিমাণ ধ্রুবক থাকবে। তার মানে এখানে ত্বরণ কত হবে? জিরো হবে। মনে থাকবে তো বাচ্চারা? তাহলে সমবেগে ত্বরণ কত হয়? সমবেগে ত্বরণ কিন্তু জিরো হয়। তাহলে এখানে আমরা কোন সূত্র ইউজ করব? এখানে আমরা সূত্র ইউজ করব h সমান বিটি। h সমান কি? বিটি। মনে থাকবে? আর এখানে কোন সূত্র ইউজ করব? আমরা দুইটা সূত্র ইউজ করব। একটা হচ্ছে h সমান u প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আর একটা হচ্ছে h সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ইউ কি, বি কি, এ কি, টি কি? ইউ মানে হচ্ছে শুরুর বেগ। এই তো প্রথম শুরুতে তোমার বেগ কত ছিল বা আদি বেগ কত ছিল, তোমার এক পর্যায়ে গিয়ে তোমার শেষ বেগ কত হয়ে গেছে, মানে শেষের বেগ কত সেটা হচ্ছে বি নির্দিষ্ট একটা সময় পর, তাহলে এটা হচ্ছে টি। তাহলে আমি যদি এক কথায় যদি বলতে চাই তোমাদেরকে সমত্বরণ কি জিনিস, সমমন্দন কি জিনিস, সমবেগ কি জিনিস, দেখো শুনো আমার কথা ভালো করে। এই বাচ্চারা মনোযোগ দিয়ে শুনো, না হয় কিন্তু একদম পিটাবো কিন্তু। দেখো, সমত্বরণ মানে হচ্ছে কি বলতো? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিমাণ বৃদ্ধি পাবে, সম মানে হচ্ছে সমান হারে বৃদ্ধি পাবে। তাহলে নির্দিষ্ট সময় পর পর যদি বেগের পরিমাণ একই হারে বাড়তে থাকে তখন তাকে সমত্বরণ বলা হবে। তখন তুমি এই সূত্র দুইটা ইউজ করবে। ক্লিয়ার? এখন সমমন্দন কি জিনিস? সমমন্দন হচ্ছে বেগের পরিমাণ কিন্তু হ্রাস পাবে নির্দিষ্ট সময় পর পর একই দিকে একই হারে বাড়তে, একই হারে কি কমতে থাকবে, তখন তুমি কি বলবা? সমমন্দন। এখানেও সেম সূত্র ইউজ করবা। এখন আমি যদি বলি সমবেগ কি জিনিস? সমবেগ মানে হচ্ছে বেগের পরিমাণ সমান থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বেগের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, একটা বেগ নিয়ে কিন্তু সে চলাচল করবে, অর্থাৎ বেগের মান এখানে কনস্ট্যান্ট থাকবে। তখন তুমি এটাকে কি বলবা? সমবেগ বলবা। তুমি এখানে সূত্র ইউজ করবা s সমান বিটি, অর্থাৎ কি হবে? এখানে বেগের কোনো পরিবর্তন হবে না। তোমার এই কনসেপ্ট গুলো তোমার জানা থাকলে তুমি সহজে সিকিউ সলভে অনেক এগিয়ে থাকবে। আশা করি তোমরা এই টপিকস তিনটা ভালো করে মাথায় ক্যাচ করতে পেরেছো। আশা করি সবাই বুঝছো। এখন আমরা যা যা প্রয়োজন সিকিউ সলভটা করার জন্য আমাদের কিন্তু সবকিছু বোঝা হয়ে গেছে। এখন আমরা সিকিউ সলভে চলে যাচ্ছি। দেখো তো তোমাকে এখানে কি দিয়েছে? একটি গাড়ির সময়ের সাথে বেগের সারণী নির্মরূপ।
তাহলে তোমাকে এখানে সময়ের মান দিছে, বেগের মান দিছে, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনটা তোমাকে একটা বক্স করে দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম প্রশ্নটা দেখো। আচ্ছা বলো তো বাচ্চারা, কি দেখতে পাচ্ছ এখানে? কি দেখতে পাচ্ছি? হ্যাঁ দেখো, কি দেখা যায়? দেখো তো ব্যাগের পরিমাণ, দেখো তো 0 থেকে কত 2 বাড়তেছে না, বৃদ্ধি পাচ্ছে না? 2 থেকে কত 4 বৃদ্ধি পাচ্ছে না? 4 থেকে কত 6, 6 থেকে 8, 8 থেকে আবার 8। তাহলে এই এতটুকু দেখো তো জায়গাটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে? ব্যাগের পরিমাণ সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো তো ব্যাগ কি হচ্ছে? এতটুকু 8, 8 এর পরে আবার 8, 8 এর পরে আবার 8। তাহলে কি হচ্ছে? ব্যাগের পরিমাণ ধ্রুব না, কনস্ট্যান্ট না, ব্যাগ একই না, সমান না। বোঝা যায়? এরপরে দেখো তো বাচ্চারা 8 থেকে 6 হয়ে যাচ্ছে, 6 থেকে আবার 4 হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে? কমে যাচ্ছে না, হ্রাস পাচ্ছে যে না? হ্যাঁ, হ্রাস পাচ্ছে। তাহলে এই এখান থেকে এতটুকু, তার মানে বলতো 0 থেকে কয় সেকেন্ড বলতো বাচ্চারা? 20 সেকেন্ড না? কি পাচ্ছে? ব্যাগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তোমাকে আগে এই বক্সটা বুঝতে হবে। তারপর দেখো তো এখান থেকে এখানে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে না? তাহলে 20 থেকে 30 সেকেন্ড ব্যাগের পরিমাণ কি হ্রাস পাচ্ছে? না, ব্যাগের পরিমাণ একই, ব্যাগের পরিমাণ একই, কনস্ট্যান্ট। 30 থেকে দেখো তো 40 সেকেন্ড ব্যাগের পরিমাণ কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে না? হ্যাঁ। এখন তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। বলছে গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 40 সেকেন্ড কই বলো তো বাচ্চারা? এই তো 40 সেকেন্ড। তোমাকে তাহলে এই এতটুকু পর্যন্ত কাজ করতে হবে। তোমাকে গাড়িটা চালায় 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 এই জায়গাটা আসতে হবে। ক্লিয়ার? এতটুকু প্রশ্ন বুঝতে পারছি আমরা? 40 সেকেন্ড পর্যন্ত এখানে আসতে হবে। এবার যা ইচ্ছা তাই করবো আমরা। কি বলো? হ্যাঁ, দেখো তো 0 থেকে 20 সেকেন্ড কি হচ্ছে বলতো? 0 থেকে 20 সেকেন্ড ব্যাগের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। দেখো 0 সেকেন্ড থেকে কয় সেকেন্ড বলতো বাচ্চারা? 20 সেকেন্ড না? হ্যাঁ, 20 সেকেন্ড, অর্থাৎ কয় সেকেন্ড? টোটাল কয় সেকেন্ড? 20 থেকে 0 বিয়োগ করো। 20 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 20। এই তো, এটা থেকে এটা বিয়োগ করো। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। গাড়িটি কিসে যাচ্ছে? আচ্ছা বলো তো বাচ্চারা, বেগের পরিমাণ বৃদ্ধি পেলে কি হয়? এই বলো বলো বলো। বেগের পরিমাণ বৃদ্ধি পেলে কি হয়? সমত্বরণ। হ্যাঁ, তাহলে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড গাড়িটি সমত্বরণে যাচ্ছে। কিসে যাচ্ছে? সমত্বরণে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন সমত্বরণে গেলে আমরা কোন সূত্র ইউজ করব? আমাদের এখানে কি ত্বরণ আছে? নাই। তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? h সমান u প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু t। বোঝা যায়? এখন বলো, এখন খুব ইম্পর্টেন্ট। দেখো 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 দেখো, 0 সেকেন্ড মানে এখানে শুরু করছো না তুমি? শুরুতে কি যে বেগটা পাওয়া যায় সেখানে কি পাবো? ইউ পাবো। যেখানে শেষ করবা সেখানে যে বেগটা পাবা সেখানে কি, কোন বেগ? শেষ বেগ পাওয়া যাবে, মানে বি পাওয়া যাবে। ক্লিয়ার? হ্যাঁ। এবার বলো, আমার কার মান লাগবে? ইউ এর মান। তাহলে আমি 0 সেকেন্ডে পাবো ইউ এর মান। আমার এখানে বি এর মান লাগবে, আমি 20 সেকেন্ডে পাবো বি এর মান। এই বাচ্চারা, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় মাস্ট বি আসে, কিন্তু আমি বারবার বলতেছি মাস্ট কমন ম্যাথ পরীক্ষায়। তুমি লিখে রাখো, কোনো না কোনো বুটে তুমি ইনশাল্লাহ কমন পাবা। আমার কথাটা তুমি মনে রাখো, এই ম্যাথ গুলা পরীক্ষায় আসবে আসবে আসবে। কি বললাম? অবশ্যই আসবে। তাহলে তুমি স্কিপ করতে পারবে না। আমি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। 0 সেকেন্ডে যে বেগটা পাবা সেটা হচ্ছে ইউ, 20 সেকেন্ডে যে বেগটা পাবা সেটা হচ্ছে বি। তাহলে দেখো তো ইউ কোথা থেকে পাবো? 0 সেকেন্ডে। 0 সেকেন্ডে বলো তো বেগ কত বাচ্চারা? 0 না? হ্যাঁ। আবার 20 সেকেন্ডে বেগ কত বলো তো বাচ্চারা? এই তো 20 কই? এখানে না? 20 সেকেন্ডে বেগ কত? 8 না? তাহলে তুমি এখানে 8 দিবা, নিচে 2 আছে, গুণ সময় কত বলো তো বাচ্চারা? টোটাল সময় হচ্ছে 20 সেকেন্ড। এখন 8 এর সাথে 0 যোগ করলে 8, নিচে আছে 2, গুণ 20। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4, গুণ 20। 4 বিষম কত হয়? 80 মিটার। ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু আমরা শেষ করছি। একটা ধাপ কিন্তু আমাদের শেষ। এখন আমরা এই ধাপে যাব। দেখো ব্যাগের পরিমাণ কি হচ্ছে বলো? সেম না? হ্যাঁ, সেম হলে কি হয়? এই বলো বলো, বেগের পরিমাণ যদি পরিবর্তন না হয়, একই থাকে, তখন তুমি কি বলবা? সমবেগ। কি? সমবেগ। তাহলে দেখো তো 20 থেকে কয় সেকেন্ড? 30 সেকেন্ড কিসে যাচ্ছে? সমবেগে না? দেখো সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। 20 থেকে কয় সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে তুমি যেখান থেকে শুরু করবা আবার ওইখান থেকে লিখবা। তাহলে 20 সেকেন্ড থেকে
কয় সেকেন্ড? 30 সেকেন্ড। এবার বলো অর্থাৎ কয় সেকেন্ড বলো তো বাচ্চারা? 30 থেকে 20 বিয়োগ করো, কত হয়? 30 থেকে 20 ক্যালকুলেটর লাগবে না? ক্যালকুলেটর কেন লাগবে? 10 সেকেন্ড। কিসে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। গাড়িটি কিসে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। গাড়িটি কিসে যাচ্ছে বলো তো বাচ্চারা? গাড়িটি সমবেগে যাচ্ছে। এবার বলো, গাড়িটি যদি সমবেগে যায় আমরা কোন সূত্র ইউজ করি মনে আছে? হ্যাঁ, h সমান বিটি। h সমান বিটি। হ্যাঁ, এবার বলো ব্যাগের মান কত? আমাদের ব্যাগের মান কত? 8 সবগুলো 8। তাহলে বি এর জায়গায় কত বসাবো? 8 বসাবো, গুণ টাইম কত বলো তো বাচ্চারা? কয় সেকেন্ড? টোটাল 10 সেকেন্ড। তাহলে আমরা এখানে কি বসাবো? 10 বসাবো। 8 দশম কত? 80 মিটার। ক্লিয়ার? হ্যাঁ। এবার আসি আমরা ব্যাগের পরিমাণ কোথায় কোথায় হ্রাস পাচ্ছে দেখো তো। 8 এর পরে কত হচ্ছে? 6 না? 8 এর পরে 6, 6 এর পরে কত হচ্ছে? 4। তাহলে এখান থেকে এখানে বেগের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে বেগের পরিমাণ হ্রাস পেলে কি হয়? সমত্বরণ নাকি সমমন্দন কোনটা? হ্যাঁ, তোমরা গেস করো, সমমন্দন। তাহলে আমরা বলতে পারি না যে এখানে শেষ কত? 30 থেকে 40 সেকেন্ড গাড়িটি সমমন্দনে যাচ্ছে। কি লিখবা বলো তো? 30 থেকে 30 সেকেন্ড থেকে কয় সেকেন্ড? 40 সেকেন্ড। অর্থাৎ কয় সেকেন্ড বলো তো বাচ্চারা? অর্থাৎ 40 থেকে 30 বিয়োগ করো তো, অর্থাৎ কয় সেকেন্ড? 10 সেকেন্ড। সময় কিসে যাচ্ছে? মন্দনে যাচ্ছে। সমমন্দনে যাচ্ছে। কোন সূত্র ইউজ করব? এই তো সেম। তাহলে বলো h সমান u প্লাস p ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ক্লিয়ার? দেখা যায়? হ্যাঁ। এরপরে বলো আমরা 30-এ কি পাবো, 40-এ কি পাবো? শুরু না এটা? তাহলে শুরুতে কি পাবো? ইউ পাবো। 40 এটা শেষ না? শেষে কি পাবো? বি পাবো। বলো 30 ইউ মান কত? 30-এ ব্যাগ কত বলো? দেখো 30-এ ব্যাগ এটা হচ্ছে ইউ, 40-এ ব্যাগ কত? 4। তাহলে এটা হবে বি। তাহলে আমরা লিখতে পারি না? কি লিখবা বলো বাচ্চারা? 30-এ ব্যাগ কত? ইউ কত? 8। 40-এ ব্যাগ কত? 40-এ ব্যাগ হচ্ছে 4, নিচে আছে 2, গুণ সময় কত? সময় হচ্ছে টোটাল কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে এখানে 10 দিবা। 8 এর সাথে 4 যোগ করলে কত হয় বলো তো বাচ্চারা? 12, নিচে আছে 2, গুণ 10। 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6, 6 দশমিক কয় মিটার? 60 মিটার। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? তাহলে তোমাকে 3টা ধাপ কি করতে হবে? আগে বেছে নিতে হবে কোন কোন জায়গায় সমত্বরণ হচ্ছে, কোন কোন জায়গায় সমবেগ হচ্ছে, কোন কোন জায়গায় সমমন্দন হচ্ছে। এখন বলো তো আমরা 3টা ধাপ বের করে ফেলছি না? হ্যাঁ, আমাকে কি বলছে? 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে 40 সেকেন্ড মানে এই জায়গা না? তাহলে এই জায়গায় আমাকে আসতে হবে। আমাকে 3টা ধাপ পাড়ি দিয়ে আমি কিন্তু শেষ ধাপে এসে পৌঁছাইছি। এখন 3টা ধাপ কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে বলো সুতরাং s সমান s1 যোগ, আমরা এগুলো একটা একটা নাম দিই, এটা s1 দাও, এটা s2 দাও, এটা s3 দাও। তাহলে s1 যোগ s2 যোগ s3। s1 এর মান কত? 80 মিটার। s2 এর মান কত? s2 এর মান হচ্ছে 80 মিটার। s3 এর মান কত? 60 মিটার। তাহলে কত হয়? 160, 220 মিটার। ক্লিয়ার? এই ম্যাথটা কি বুঝতে পেরেছো? এই ম্যাথ তুমি স্কিপ করবা না। এই ম্যাথ পরীক্ষায় এইরকম টাইপস এর ম্যাথ অনেক অনেক সিকিউতে তুমি দেখবা। এরকম একটা ম্যাথ তুমি যদি ভালো করে বুঝতে পারো, তুমি কিন্তু সব ম্যাথ একদম পানির মতো সহজ লাগবে। বোঝা যায়? এখন আমরা দ্বিতীয় ম্যাথটা নিয়ে আলোচনা করব। তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এখন আমরা দ্বিতীয় ম্যাথটা নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাথটা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় ম্যাথ নিয়ে কিন্তু আলোচনা করতে যাচ্ছি। দেখো তো দ্বিতীয় ম্যাথে আমাদের কি বলেছে? দ্বিতীয় ম্যাথে বলেছে আমাদের ব্যাগ সময় লেখচিত্র অঙ্কন করো। এটা কি জিনিস? লেখচিত্র। লেখচিত্রের কথা বললে সবাই কিন্তু ভয় পায়, কারণ আমরা লেখচিত্র আঁকতে খুবই কষ্ট হয়। লেখচিত্র কি জিনিস এগুলো আমরা বুঝি না। এরকম চিন্তা ভাবনা আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কাজ করবে না। ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু করতে হবে। লেখচিত্রটা তোমাকে পরীক্ষায় কিন্তু বারবার আসে। পরীক্ষায় লেখচিত্রটা অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে তোমাকে আগে লেখচিত্রটা কিভাবে আঁকবা দেখো। আমি এখানে আঁকবো, তোমরা গ্রাফে আঁকবা, ঠিক আছে? তোমাকে বেকার সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। তুমি আগে দেখো
তুমি আগে কি করবা, একটা এক্স অক্ষ নিয়ে নিবা, আর একটা কি নিয়ে নিবা, আর একটা ওয়াই অক্ষ নিয়ে নিবা। কি বললাম, একটা এক্স অক্ষ নিয়ে নিবা আর একটা ওয়াই অক্ষ নিয়ে নিবা। এক্স অক্ষ কি নিবা, সময় নিবা, আর ওয়াই অক্ষ কি নিবা, বেগ নিবা। এখন দেখো সময়গুলো দেখো তো, 0, 5, 10, 15, 20 এভাবে না, তাহলে তুমি এখানে 0 দাও, সময়গুলো দিয়ে দাও আগে। এটা হচ্ছে 5, কত পর্যন্ত, 40, এটা 10, এটা ধরো 15, এটা ধরো 20, এটা হচ্ছে 25, এটা 30, এটা 35, এটা 40। ক্লিয়ার? ব্যাগগুলো দেখো তো, 0, 2, 4, 6, 8 এভাবে না, তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে বলো তো বাচ্চারা, তুমি এভাবে দিবা 0, 2, তারপর কত দিবা 4, তারপর কত দিবা 6, তারপর কত দিবা 8। পারা যাবে? তোমার ব্যবধানগুলো ঠিক রাখতে হবে। যখন তোমাকে এখানে ধরো ব্যবধানগুলো এখানে কিন্তু ঠিক করে দেওয়া আছে, ঠিক করে দেওয়া না থাকলে তোমাকে ব্যবধান কিন্তু ঠিক করে নিতে হবে। বোঝা যায়? এবার বলো, খুব কেয়ারফুলি বুঝতে হবে গ্রাফটা। এই বাচ্চারা, ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রাফের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। দেখো তো, 0 সেকেন্ডে ব্যাক কত, 0 সেকেন্ডে ব্যাক হচ্ছে 0, তাহলে এটা 0 না, তাহলে তুমি 0 সেকেন্ডে ব্যাক কত হবে, 0 সেকেন্ডে ব্যাক হবে, 0 সেকেন্ডে ব্যাক হবে 0। এবার বলো 5 সেকেন্ডে ব্যাক কত, 5 সেকেন্ডে ব্যাক হচ্ছে 2, এই তো এটা 5, তাহলে 5 সেকেন্ডে ব্যাক কত দিব আমরা, 2। বোঝা যায়? 5 সেকেন্ডে ব্যাক কত, 2। এরপর বলো 10 সেকেন্ডে ব্যাক কত, 10 সেকেন্ডে ব্যাক হচ্ছে তো 4। দেখো 4 হচ্ছে এই জায়গায়, তাহলে 4 এর তো এখানে, 10 সেকেন্ডে হচ্ছে এখানে। বুঝা যাচ্ছে? এবার বলো 15 সেকেন্ডে ব্যাক কত, 6। তাহলে দেখো 15 সেকেন্ড হচ্ছে এটা, 15 সেকেন্ডে ব্যাক কত, 6। এই তোমরা গ্রাফে আঁকবা কিন্তু, আমি এখানে হাতে আঁকতেছি। 20 সেকেন্ডে ব্যাক কত, 20 সেকেন্ডে কিন্তু ব্যাক হচ্ছে 8, তাহলে 20 সেকেন্ড হচ্ছে এখানে, ব্যাক হবে 8 এখানে এই বরাবর। ইজি না এগুলা? হ্যাঁ। 25 সেকেন্ডে ব্যাক কত, 25 সেকেন্ডে ব্যাক হচ্ছে 8, 25 সেকেন্ড হচ্ছে এই জায়গায়, তাহলে 25 সেকেন্ডে ব্যাক হচ্ছে 8। এবার 30 সেকেন্ডে ব্যাক কত, ইজি একদম, এগুলো ধরে ধরে বসা দিচ্ছি, এগুলো এরকম হয়ে গেছে না। 30 সেকেন্ডে ব্যাক কত, 8, 30 সেকেন্ডে ব্যাক হচ্ছে 8। তারপর দেখো তো 35 সেকেন্ডে ব্যাক কত, 6। এরকম হয়ে যাচ্ছে না। তুমি কি আম খাবা, ধরো আম খাও। তুমি কি কলা খাবা, ধরো তুমি কলা খাও। তুমি কি কমলা খাবা, ধরো কমলা খাও। তুমি কি চকলেট খাবা, ধরো চকলেট খাও। এরকম হয়ে গেছে না। খাবা, ধরো খাও, চকলেট খাও। তুমি কি আপেল খাবা, আপেল খাও। এরকম হয়ে গেছে না। আর একদম লেদা বাচ্চা, লেদা বাচ্চা কিন্তু পারবে। ওকে যদি বলি তুমি ওরে দরে টেনে এখানে বসায় দাও, কাউকে যদি দরে আনতে বলি, তুমি তো এখানে একদম ওরে ধরে নিয়ে চলে আসবে এখানে। এরকম হয়ে গেছে না, একদম ইজি। এবার বলো 35 সেকেন্ডে ব্যাক কত, 6। বলো 35-এ যাও, 6টাকে ধরে নিয়ে আসো। দেখো 6টাকে ধরে এখানে নিয়ে আসো, হয়ে গেছে। ক্লিয়ার? 40 সেকেন্ডে ব্যাক কত, 4। 40 সেকেন্ডে ব্যাক কত, 4 কই, এই বরাবর। বিন্দু বসানো আমাদের কাজ শেষ। এখন কি করব, বিন্দুগুলা যোগ করে দেব। এতটুকু বুঝা গেছে? জাস্ট 0 সেকেন্ডে ব্যাক কত, 0, 5 সেকেন্ডে কত বসাবা, 2, এরকম জাস্ট এখন যোগ করে দাও, সুন্দর করে যোগ করে দাও বাচ্চারা। বোঝা যাচ্ছে? আমার গ্রাফটা একটু মানে, যেহেতু এখানে আঁকছি, উল্টাপাল্টা হতে পারে, তোমরা গ্রাফ পেপারে আঁকলে ইনশাল্লাহ সুন্দর হবে। দেখো এখন দেখো তো, ধরো আমি একটা বিন্দু দাও, এটা এটা ধরো কি বিন্দু দিবা, এটা ধরো এ বিন্দু দাও, এটা ধরো বি বিন্দু দাও, এটা কি দিবা সি, ধরো এটা কি দিলা, এটা ও বিন্দু দিলা। এখন দেখো তো, ও থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, ও থেকে বেগের পরিমাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না? তাহলে বৃদ্ধি পেলে এটাকে কি বলবা বলো তো বাচ্চারা, বৃদ্ধি পেলে এটাকে কি বলবা? বৃদ্ধি পেলে এটাকে আমরা কি বলি, সমত্বরণ। কি বলি, সমত্বরণ। বেগের পরিমাণ বৃদ্ধি পেলে এটা কি কনস্ট্যান্ট না, তার বেগ কত, 8, এটাকে কি বলবা বলো তো বাচ্চারা, সমবেগ। এটা কি হ্রাস পাচ্ছে না, ডাউন হচ্ছে না, বেগের পরিমাণ কমে যাচ্ছে না আস্তে আস্তে, তাহলে তুমি এটাকে কি বলবা বলো তো বাচ্চারা, সমমন্দন। বোঝা যায়?
হ্যাঁ, এখন আমাদের গ্রাফ আঁকা কিন্তু শেষ। এখন আমরা কি করব? প্রকৃতি বিশ্লেষণ করব। এটা প্রকৃতি কি দেখো তো, এটা কিন্তু বেগের সাপেক্ষে, কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে। কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে সময়ের সাপেক্ষে যদি বেগের পরিবর্তন হয়, এটা কিসের গ্রাফ নির্দেশ করতেছে? এটা ত্বরণের গ্রাফ নির্দেশ করতেছে না আমাদের? তাহলে তোমাকে প্রকৃতি বের করতে হবে কার? ত্বরণের। দেখো তো 0 সেকেন্ড থেকে কয় সেকেন্ড বলো তো বাচ্চারা? 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড না। দেখো 0 সেকেন্ড থেকে, দেখো তো আমি বোঝার সুবিধার্থে এখানে এভাবে আঁকতেছি। দেখো 0 সেকেন্ড থেকে কয় সেকেন্ড? 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। এটা কিসে যাচ্ছে? সমতরণে না? তাহলে বলো তো, তোমরা প্রকৃতি এইভাবে আলোচনা করবা 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। 0 সেকেন্ড থেকে কয় সেকেন্ড? আমি সংক্ষেপে লিখতেছি 20 সেকেন্ড। এখানে ত্বরণ কত বলো তো বাচ্চারা? সূত্র কি? বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বলো বি কত? 0 থেকে 20। তোমাকে আবার অনেক সময় এই গ্রাফটা দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে, সিকিউতে কিন্তু এরকম গ্রাফ দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। তো তুমি কিন্তু এটা দিয়ে তুমি গ্রাফ পাচ্ছ, তাহলে গ্রাফ থেকে তুমি একে সহজে বের করতে পারবে না। দেখো তো 0 থেকে 20 সেকেন্ড সমতরণে যাচ্ছে, তাহলে বেগ বৃদ্ধি পাচ্ছে না? এটা হচ্ছে বেগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে শেষ বেগ কত? 20 সেকেন্ডে বেগ কত বলো তো বাচ্চারা? এই তো 20 সেকেন্ড এখানে না, 20 সেকেন্ডে বেগ হচ্ছে 8। 0 সেকেন্ডে বেগ কত? 0 সেকেন্ডে বেগ হচ্ছে 0। এখানে যদি বুঝতে অসুবিধা হয়, তুমি দেখো তো 20 সেকেন্ডে বেগ কত? 8। 0 সেকেন্ডে বেগ কত? 0। তাহলে 20 সেকেন্ডে এখানে আমরা কি পাবো বলতো? এখানে পাবো আমরা শেষ বেগ। এখানে কি পাবো বলতো বাচ্চারা? এখানে পাবো আমরা ইউ। তাহলে 20 সেকেন্ডে বেগ কত? 20 সেকেন্ডে বেগ হচ্ছে 8 মাইনাস, তারপর 0 সেকেন্ডে বেগ কত? 0 সেকেন্ডে বেগ হচ্ছে 0। টোটাল কয় সেকেন্ড? 0 থেকে 20 মানে টোটাল কয় সেকেন্ড? টোটাল 20 সেকেন্ড। এখানে ক্যালকুলেশন করতে হবে আমাদের। এরপরে বলো, আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কিরকম হবে? 8 0.4 কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা যায়? এরপরে দেখো তো 20 থেকে 30 সেকেন্ড সময় বেগে যাচ্ছে। বলো তো সময় বেগে গেলে ত্বরণ কত হয়? বেগের পরিবর্তন যদি না হয়, ত্বরণ কত হবে? আমরা চোখ মুখ বন্ধ করে কিন্তু করার আগে কিন্তু বলে দিতে পারবো এর মান কত আসবে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এর মান কত আসছে বলো তো বাচ্চারা? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি জন্য দেখো তো, আমরা ত্বরণ, এটা কার ত্বরণ বের করছি? আমরা হচ্ছে ও এ অংশের জন্য ত্বরণ বের করছি। এখন আমরা 20 থেকে 30 এর জন্য বের করব। কার জন্য? 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের জন্য আমরা কি বের করব? ত্বরণ। ত্বরণ কত হবে বলো তো বাচ্চারা? ত্বরণ কিন্তু 0 হবে। কিভাবে বলবো? a সমান b মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে বলো তো 30 এ বেগ কত? 30 এ বেগ হচ্ছে 8। 20 এ বেগ কত? 20 এ বেগ কিন্তু 8। বুঝতে অসুবিধা হলে দেখো 30 এ বেগও 8, 20 এ বেগও কিন্তু 8। তাহলে 0 মাইনাস 0 ডিভাইডেড বাই কত? 30 থেকে 20 বিয়োগ করলে কত হয় বলো তো বাচ্চারা? 10। তাহলে কত হবে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা যায়? এটা আমরা আগে থেকে কিন্তু জানতে পারতেছি যে এখানে ত্বরণ সবসময় কি হবে? 0 হবে। এরপর ডাউন হচ্ছে। দেখো আচ্ছা বলো তো, বেগের পরিমাণ হ্রাস পেলে কি হয়? ত্বরণ নাকি মন্দন? মন্দন হয়। তাহলে মন্দন হলে এর মান প্লাস আসবে নাকি মাইনাস আসবে? আমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলতেছি মাইনাস আসবে। তাহলে আমরা আগে থেকে জানি এখানে এর মান কি আসবে? মাইনাস আসবে। এবার বলো 30 থেকে 40 সেকেন্ড। দেখো 30 থেকে 40 এটা কোন অংশের ত্বরণ? এটা হচ্ছে এ বি অংশের ত্বরণ। এখন আমরা কোন অংশের ত্বরণ বের করব? বি থেকে সি। দেখো তো বাচ্চারা, আমরা এখানে করতেছি বি থেকে সি। কি হবে? এখানে কত থেকে কত বলো তো? বিটা হচ্ছে 30 থেকে 40 সেকেন্ড। কত থেকে? 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড। 30 সেকেন্ড থেকে কত? 40 সেকেন্ড। ত্বরণ কত হবে? সূত্র কি? বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বলো বি কত? এই 40-এ ব্যাক কত? 40-এ ব্যাক কিন্তু কত? 4। তারপর 30-এ ব্যাক কত বলো তো বাচ্চারা? 30-এ ব্যাক কিন্তু 8। এই বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো 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 40-এ ব্যাক কত? 40-এ ব্যাক যেটা পাবো সেটা হচ্ছে বি। 30-এ যেটা ব্যাক পাবো সেটা আমরা কি পাবো? সেটা হচ্ছে ইউ। তাহলে বলো তো 40-এ ব্যাক কত? 40-এ ব্যাক হচ্ছে 4। এটা হচ্ছে বি। 30-এ যেটা ব্যাক পাবো সেটা হচ্ছে ইউ। তাহলে 30-এ ব্যাক হচ্ছে 8, নিচে আছে কত? টি। 30 থেকে 40 সেকেন্ড, টোটাল কয় সেকেন্ড? টোটাল হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো বলো তো?
0.4 মাইনাস 0.4 কত, মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে আমরা তিনটা অংশে কিন্তু ত্বরণ পেয়ে গেছি। একটা হচ্ছে এ সমান মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা লেখচিত্র এঁকে ফেললাম এবং প্রকৃতিও কি করে ফেললাম, বিশ্লেষণ করে ফেললাম। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা এমন একটা সিকিউ সলভ করছি যেটা হচ্ছে কুমিল্লা বোর্ডের, যেটা কত সালের, আরো 2025 সালের সিকিউ। কি বেশি কঠিন হয়েছে? না, একদমই কঠিন হয় নাই। এই ক্লাসটা করার পর একদম ইজি ইজি লাগবে না? একদম লেদা বাচ্চার ম্যাথ কিন্তু এগুলা ধরে ধরে বসাচ্ছি জাস্ট। বেশি কঠিন হয়ে গেছে? না। ক্লাসটা কেমন লাগছে তোমরা আমাকে দা মনির মেথডের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবা। আর ক্লাসটা ভালো লাগলে তোমরা বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবা। এবং নতুন নতুন আরো ক্লাস পেতে গেলে ইউটিউবটা কি করতে হবে, সাবস্ক্রাইব করে কি করতে হবে, আইকনটা চাপ, নোটিফিকেশনটা তোমার কি করতে হবে, অন করে দিতে হবে, যেন তুমি নতুন নতুন ক্লাস তুমি সবার আগে পেয়ে যাও। আমাদের পেজের মধ্যে কিন্তু প্রতিদিন কুইজ, আমরা কি করলাম, কুইজের একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রত্যেকটা দিন আমরা কুইজের একটা প্রতিযোগিতা প্রতিদিন চলে। তোমরা চাইলে অংশগ্রহণ করতে পারো। তোমরা ইউটিউবের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রাখলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবা। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, তোমরা চাইলে অংশগ্রহণ করতে পারো। তোমরা এই ক্লাসটা কেমন লাগছে, আর এই ক্লাসটা করার পর তোমরা অনেক অনেক সিকিউ ইনশাআল্লাহ সলভ করতে পারবা। আমি জানি তোমরা প্রচুর সিকিউ সলভ করতে পারো যদি তুমি একটু টেস্ট পেপারটা ঘেটে দেখো। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।